চাইনিজরা কিভাবে জুতা তৈরি করে বাঁশ দিয়ে সেটা আজকে আপনাদের দেখাবো। বাঁশকে কেটে তৈরি, বাঁশকে আগুনে পুড়িয়ে চেঁচে বাঁশ মেশিনের সাহায্যে কেটে পুড়িয়ে একটা দড়ির মতো তৈরি করবে তারা। সেই দড়িগুলো হাতুড়ি দিয়ে পিষে দড়ি তৈরি করা হচ্ছে। দেখেন রোদে শুকিয়ে দড়ির মতো যে অংশটা তৈরি হয়ে যাচ্ছে, এই দড়ি দিয়ে মূলত জুতার যে সোলটা সেটা তৈরি করা হবে। আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কিভাবে তারা সোল তৈরি করে। দড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, এই নিচের সোলটা তৈরি হচ্ছে। দেখুন এই সোলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শেপটা যদি ঠিক না থাকে জুতাটা তৈরি হবে না। এই এই বাঁশের তৈরি দড়ি দিয়ে সুতার শেপ তৈরি করা হচ্ছে। এই শেপটা নির্দিষ্ট ফরম্যাটে বসিয়ে চাপ দিয়ে জুতার সোলটা তৈরি করা হয়। সেই বাঁশ থেকে তৈরি রশি দিয়ে সেই জুতার সোলটা তৈরি করা হচ্ছে। এখন এটাকে সেলাইয়ের সাহায্যে আগুনে পুড়িয়ে এটার একটা নির্দিষ্ট ফরম্যাটটাকে শক্ত করা হচ্ছে। কাপড়ের উপরে আঠা দিয়ে সেই সোলটা তৈরি করা হবে। আটাকে রোদে শুকিয়ে কেটে মেশিনের সাহায্যে কেটে সেই সোলটা তৈরি করা হচ্ছে। দেখুন চাইনিজদের মাথায় কত বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন এই যে জুতার তৈরিগুলো সোলগুলা আঠার সাহায্যে বিভিন্ন ফরম্যাটে কেটে নেওয়া হচ্ছে। লেয়ারের পর লেয়ার দেওয়া হবে। দেখুন এই যে লেয়ারের পর লেয়ার দিচ্ছে আঠার সাহায্যে, চাপ দিয়ে সেগুলোকে শক্ত করা হচ্ছে। এই শক্ত করা করার পর মেশিনের সাহায্যে এগুলোকে সেলাই করা হয়। সেলাই করে চাপ দিয়ে মেশিনের সাহায্যে ফরম্যাটটা তৈরি করা হয়। এখন আপার সোলটা তৈরি করে কাপড়ের মাধ্যমে একদম অর্গানিক বিষয়গুলি, একদম অর্গানিক তৈরি করে তৈরি হয়ে গেল সেই আমাদের কাঙ্ক্ষিত জুতা। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।